হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন গল্প। আর আজকের গল্পে থাকবে বেঙ্গালুরুতে পড়েছে ভীষণ গরম, গোটা শহরটা ক্লান্ত গরমে। আর তার সাথে হয়ে গেল প্রথমে বৃষ্টি, এই গরমের প্রথম বৃষ্টি। আর তার সাথে আমরা করলাম একটুখানি আনন্দ, সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। বেঙ্গালুরু শহর, যাকে আমরা আইটি হাব বলে জানি, তার সাধারণত ঠান্ডা সুন্দর আবহাওয়া আমাদের মন জয় করে নেয়। কিন্তু এবার যেন প্রকৃতি রুষ্ট। বিগত কিছুদিন ধরে এতটাই গরম পড়েছিল যে মানুষ প্রায় দিশেহারা। সূর্যের রোদের এমন প্রখরতা আর এই শহরে সচরাচর কিন্তু দেখা যেত না। সকাল হলে রোদের তেজে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। রাস্তায় বের হলেই ঘেমে একেবারে বিরক্ত অবস্থা। মানুষ অফিস যেতে গিয়েই হাঁপিয়ে উঠছিল, আর রিক্সা বা বাসের অপেক্ষা করাটাও হয়ে উঠছিল কষ্টকর। বাতাসে গরমের ঝাঁঝ এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল শরীরটাই যেন শুকিয়ে যাচ্ছে। শহরের রাস্তায় ধুলোও সেরকম বেড়েছে, এত ধুলো, চারিদিকে ধুলো উড়ছে, মানুষজন মুখে রুমাল চাপা দিয়ে হাঁটছে। এই হচ্ছে আমাদের বেঙ্গালুরুর দৃশ্য। আর আমিও এই অবস্থাতেই এইভাবেই অফিস যাই। আমার অবস্থা দেখলে তো আপনারা হাসবেন বোধহয়। এই দেখুন, দেখেছেন, চারিদিকে এরকম ঢাকাঢুকি নিয়ে আমি অফিস যাই। এই 4টে সাড়ে 4টের দিকে অফিস থেকে বাড়ি ফিরলাম, আর ঠিক তখনই এলো সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। হ্যাঁ, ঠিক ধরেছেন, গরমে হাঁসফাঁস করা শহরে যখন প্রথম বৃষ্টি নামে তখন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা শহর। দুপুরবেলায় হঠাৎ করে মেঘ করলো, তারপর এক পশলা বৃষ্টি। সারা শহরের গরম ধুয়ে দিয়ে গেল সেই বৃষ্টি। রাস্তায় মানুষজন বৃষ্টিতে ভিজতে শুরু করলো। জানেন, কেউ ছাতা খুলে হাঁটছে, কেউ ভিজে গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। আহা, এই তো চেয়েছিলাম, এটাই বলছে বারবার ধরে। আমরাও খুব খুশি হয়েছিলাম সেই বৃষ্টিতে। এমন সময় আমাদের কয়েকটা নিমন্ত্রণ এসে পৌঁছলো। তখন আমরা পরিকল্পনা করলাম, চলো একটু ফিনিক্স মল যাই। অনেক দিন পর একটু বাইরে বেরোনোরও প্ল্যান করা হলো। মেয়ের পরীক্ষাও শেষ তো, তাই আমরাও একটু রিল্যাক্স মুডেই ছিলাম। তখন ঠিক করলাম ফিনিক্স মল থেকে সরাসরি কিছু জিনিসপত্র কিনবো, গিফট কিনবো, আর বারবিকিউ নেশনে যাব। বারবিকিউ নেশন থেকে কিছু অফার ছিল, অ্যাকচুয়ালি অফারটাও ছিল বেশ চমকপ্রদ, সেটাও আপনাদের কাছে তুলে ধরব। বৃষ্টিটা হয়ে যেতে চারিদিকটা বেশ ভালো লাগছিল। আমারও গাছের পাতাগুলোর থেকে ধুলো সরলো, আর ফুলগুলোকেও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর পরিবেশটা হয়ে গেছিলো একদম ঠান্ডা। সন্ধে নামার সময় মলে পা রাখলাম আমরা। আশেপাশে ঠান্ডা হাওয়া বইছে, আর বাইরের দৃশ্যটা ছিল অসাধারণ। একদম বাইরের দিকে মেট্রো ট্রেনগুলো চলছে, একের পর এক যাচ্ছে। রাস্তায় মানুষের ভিড়, কারোর হাতে শপিং ব্যাগ, কারোর মুখে হাসি, আর আমরাও নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলাম বেশ। আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে রিদ্ধি। বারবিকিউ নেশনে আমরা আগে থেকে বুকিং করেছিলাম। তো যখন বুকিং করলাম তখন জোম্যাটো গোল্ডের থেকে অফার একটা পেয়েছিলাম। সেই অফারটা হচ্ছে আমাদের জন্য মাথা পিছু খরচ পড়লো 750 টাকা করে, দুজনের মোট 1500 টাকা। আর রিদ্ধির জন্য আলাদা কোনো খরচ লাগেনি, কারণ ও ছোট, ওর জন্য কোনো আলাদা টাকা নেয়নি। অ্যাকচুয়ালি ও বয়স ওর 9 বছর, কিন্তু ওকে 9 বছরের মতন দেখতে লাগে না, ছোট্ট দেখাই বলে ওর জন্য কোনো টাকা নেয়নি আর কি। তাই রেস্তোরাঁয় বসে বসে আমরা খেতে খেতে বাইরের দৃশ্য দেখছিলাম। বেশ ভালো লাগছিল, জানেন তো, বাইরের দিকটা এক্সটেন্ড করে দিয়েছে, ওইখানে বসে খাবার মজাটাই কিন্তু আলাদা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আগের মতো সেই ভিড় আর সেই কোলাহলটা কিন্তু বারবিকিউ নেশনে আর দেখতে পেলাম না। সে আগের মতো যে একটা ভাইবস ছিল বেশ, সেইটাও একটু কম হয়ে গেছে। এখন তার চেয়ে অনেকটাই ফিকে পড়ে গেছে। মানুষের আগ্রহ যেন অনেকটা কমে গেছে, এটা আমি নোটিস করেছি। আগে লোকে যেভাবে লাইনে দাঁড়িয়ে খাওয়ার জন্য উদগ্রীব হতো, তেমনটা কিন্তু এইবার আমি দেখতে পেলাম না। মনে হচ্ছে পাব বা ব্রিউরিতে সময় বেশি কাটাচ্ছে মনে হয় মানুষজন। আর এইটা তো নতুন ট্রেন্ড, এখনকার মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পাবে যাওয়া, ব্রিউরিতে যাওয়া। তাই হয়তো এই রেস্টুরেন্টগুলোর অবস্থা একটু ঢিলে পড়ে গেছে। স্বাভাবিকভাবেই বারবিকিউ নেশনের মতো রেস্তোরাঁগুলোর প্রতি আগ্রহ কমে গেছে মানুষজনের।
এই যে দেখুন না, সন্ধে 8টার সময় রেস্তোরাঁ প্রায় ফাঁকা। ভাবুন তো, এত বড় চেন রেস্তোরাঁ আর সেখানে এই রকম চিত্র। কিন্তু আমাদের বেশ ভালো লাগলো, কারণ আমরা শান্তিতে খেতে পারলাম, এত বেশি কোলাহল আওয়াজ কিছুই ছিল না, এই জন্য ভালো লেগেছে। কিন্তু মনে মনে খারাপ লাগলো ওদের ব্যবসার জন্য। এখন প্রতিযোগিতা এতটাই বেড়ে গেছে যে এই সব জায়গাতেও টিকে থাকা খুব কঠিন হয়ে পড়ছে ওদের জন্য। আর খাবারের দিক থেকে বললে মেন কোর্সে অনেক আইটেমই এখন আর থাকে না, স্টার্টারেরও ভ্যারাইটি অনেকটাই কম হয়ে গেছে। তবে যতটা ছিল সবটাই কিন্তু ভালো ছিল। খেতে খেতে বুঝলাম খাবারের মান একেবারেই খারাপ নয়, কিন্তু বরং পরবর্তীত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে হয়তো কিছুটা কেটে ছেটে দেওয়া হয়েছে, এতটাই। কিন্তু এর মধ্যেও এক আশার আলো দেখা গেল। বাংলার মানুষজনের সাথে দেখা হলো। রেস্তোরাঁর বেশিরভাগ কর্মচারী এখানে ছিলেন বাঙালি। আলাপ করে জানতে পারলাম ওদের মধ্যে অনেকেই বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন। মোটামুটি 30 জনের স্টাফ রয়েছে ওখানে, তার মধ্যে 28 জন বাঙালি, 2 জন অবাঙালি। কেউ বা নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হলদিয়া, বর্ধমান, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে এসে এখানে জমিয়ে কাজ করছে। কিছুটা এই প্রতিষ্ঠান মানে এই রেস্টুরেন্ট ওদের থাকা আর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, অ্যাকোমোডেশনটা দিয়ে দিয়েছে, আর বাকি যেটা হাতে পায় সেটা পুরোটাই ওরা বাঁচাতে পারছে। মানে যেমন আয় হচ্ছে সবই সঞ্চয়ও করতে পারছে। ছেলেপুলেরা বেশ খুশি, জানেন, মন দিয়ে কাজ করছে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। আর এটাই তো চাই, এটাই তো আসল কথা, বলুন। আমরাও তো চাই মানুষ ভালো থাকুক, ব্যবসা হোক বা চাকরি, সবারই লক্ষ্য থাকে জীবনে একটা উন্নতি করা যাক, একটু সুখে থাকে যাতে। তাই ওদের পরিশ্রমের ফল ওরা যদি পায়, এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো। তো ওই কাজ ছেড়ে দিয়ে এখন এখানে এই কাজ করছো, সেটা বেশি ভালো না? সবাই স্যাটিসফাইড ব্যাঙ্গালোরে কাজ করতে এসে। খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে। আফটার অল নিজের দেশের মানুষ বলে কথা, ভালো তো লাগবেই, তাই না বলুন? আমরা জানেন প্রায় 9 মাস পর বারবিকিউ নেশনে গিয়েছিলাম খেতে। পরীক্ষাটাও শেষ হয়ে গেছিলো মেয়ের, আর অফারটাও পেয়ে গেছিলাম। আর চুপচাপ বসে বসে বাইরের দৃশ্য দেখে, শহরের ঠান্ডা হাওয়া, বৃষ্টির পর মিষ্টি পরিবেশ, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আর ভালো খাওয়া, এর চাইতে ভালো কী বা হতে পারে বলুন তো? দারুণ লাগলো। যখন রেস্তোরাঁ থেকে বাইরে বেরিয়ে এলাম তখন আকাশ একদম পরিষ্কার, রাস্তায় গাঢ় আলো, ফিনিক্স মলের চারপাশে মানুষের আনাগোনা, কোথাও জ্যাম নেই, কোথাও ক্লান্তি নেই, ছিল শুধু এক টুকরো শান্তি। এভাবেই শেষ হলো আমাদের একটা চমৎকার দিন। সবশেষে বলি, আমরা চাই সবাই খুশি থাকুক। পরিশ্রম করলে যদি তার ফল মেলে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? আর তার সাথে বেঙ্গালুরুর গরম, তারপর সেই স্বস্তির বৃষ্টি, আর শেষে একটা মিষ্টি সন্ধে, সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি নিয়ে বাড়ি ফিরছি, জানেন। আপনারাও বাইরে বেরিয়ে এমন ছোট ছোট মুহূর্ত উপভোগ করুন, খুব ভালো লাগবে দেখবেন। জীবনের আনন্দ কখনো বিশাল কিছুতে হয় না, বরং ছোট ছোট খুশির মাঝেই লুকিয়ে থাকে সুন্দর সুন্দর মুহূর্তগুলো। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আত্রেই নিয়ে আসবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ। চলুন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।